শিক্ষার্থীবৃন্দ, আমরা রিডার্স ক্লাস 6 এ নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রিডার্স, কিং অ্যান্ড অ্যাস্ট্রোলজার, রাজা এবং জ্যোতিষী। এই প্যাসেজে আলোকে জেনে নেই এর মূল বক্তব্যটি পর্যায়ক্রমে কি ছিল। একদা এক রাজা ছিল যার কাছে প্রিয় ছিল জ্যোতিষীদের কাছ থেকে ভবিষ্যৎ সম্পর্কে জানা। একদা অর্থাৎ একদিন রাজা রাজধানীতে এক জ্যোতিষী আসেন। জ্যোতিষীর কাছে তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান। জ্যোতিষী তাকে বলে, ভবিষ্যৎ সম্পর্কে বলে আপনার খুব খারাপ কিছু ঘটতেছে, এমনকি মৃত্যু হতে পারে। এই কথা শুনে রাজা খুব রাগান্বিত হলেন এবং তার জ্যোতিষীকে রাজা শাস্তি দিতেছিলেন। হঠাৎ করে রাজার মনে একটি প্রশ্ন ঘুরপাক খেল। কি প্রশ্ন? যে জ্যোতিষী কতদিন বাঁচবে? জ্যোতিষী উত্তর দিল যে জ্যোতিষী রাজার 1 সপ্তাহ পূর্বে মারা যাবে। এই কথা শুনে রাজা প্রায় মৃত্যুর মতে ফ্যাকাশ হয়ে গেলেন। অর্থাৎ তখন রাজা চিৎকার করে নিন্দা করে জ্যোতিষীকে দেশ থেকে বের করে দিতে বললেন। এবার আসি আমরা মূল প্যাসেজে। আমরা জানি ক্লাস 6 থেকে 7, 8, 9, 10 পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে 9 নম্বর প্রশ্নে আমাদের এই রিডার্স থাকে। সেখানে আমরা এভাবে লিখে নিই, আনসার টু দ্য কোয়েশ্চেন নম্বর 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমরা এখানে 1 নম্বর সেন্টেন্সের সাথে মিল করব। সেই সেন্টেন্সটা, একদা এক রাজা ছিলেন, দ্য কিং টার্নড ফেয়ারলেস ডেড। বি নম্বর সেন্টেন্সে আমরা মেবি খুঁজে পাচ্ছি, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। তাহলে আমরা বি কে মিল করে নেব সেন্টেন্স নাম্বার 1। এর সাথে সাথে চিহ্নিত করে নেব যাতে আমাদের খুবই সুবিধা হয়। বা তারপরে কোশ্চেনটা কি ছিল, পর্যায়ক্রমটা ছিল যে ওয়ান ডে এ গুড অ্যাস্ট্রোলজার কেম টু হিজ ক্যাপিটাল। এখানে আমরা শিখতে পাই বাট অ্যানাদার থট দেন হি শাউটেড। ই ওয়ান ডে এ গুড অ্যাস্ট্রোলজার কেম টু হিজ ক্যাপিটাল অ্যান্ড দ্য কিং ওয়েন্ট টু দ্য অ্যাস্ট্রোলজার টু নো হিজ ফিউচার। তাহলে আমরা 2 নম্বর সেন্টেন্সের সাথে মিলকরণ করে নেব ই। এবার দ্য অ্যাস্ট্রোলজার তাকে বললেন, কি বললেন? যে তার কিছু খারাপ, তার সাথে খারাপ কিছু ঘটতেছে। এতে রাগ করলেন রাজা এবং তার অ্যাস্ট্রোলজারকে মৃত্যুদণ্ড দিতেছিলেন। খুঁজে পাই কোথায়? দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম something bad which made the king angry and he condemned the astrologer death. তারপরে 3 সাথে আমরা মিলকরণ করে পাই এম। এই সময় রাজার মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হ্যাঁ, বাট অ্যানাদার থট দেন crossed his mind. But another thought then crossed his mind. রাজার মনে অন্য একটি চিন্তা ঘুরপাক করছিল। আমরা সেন্টেন্স পরের সাথে মিলকরণ করে নেব সিকে। হি আস্কড, জিজ্ঞাসা করছেন রাজা তাকে অ্যাস্ট্রোলজারকে, হাউ লং হি উড লিভ। তাহলে কোথায় খুঁজে পাই হি আস্কড? এস নম্বর আমরা 5 এর সাথে মিলকরণ করে নেব এস কে। এবার অ্যাস্ট্রোলজার উত্তর দিয়েছিলেন, কি উত্তর দিয়েছিলেন? সে রাজার 1 সপ্তাহ পূর্বে মারা যাবে। আমরা চিহ্নিতকরণগুলো বাদ দিলে দেখি টিতে দেন হি শাউটেড, জিতে আছে দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড দ্যাট হি উড ডাই অনলি এ উইক বিফোর দ্য কিং। তাহলে আমরা জি কে মিলকরণ করে নেব 6 নম্বর সেন্টেন্সের সাথে। অ্যাস্ট্রোলজারের কথা শুনে রাজা মৃত্যুর মতো ফ্যাকাশ হয়ে গেলেন। দ্য কিং টার্নড পেল অ্যাজ ডেড। তাহলে 7 নম্বরকে মিলকরণ করে নেব এর সাথে। বাকি একটি সেন্টেন্স, দেন হি শাউটেড সেইং টু ড্রাইভ দ্যাট রিচ ফ্রম দ্য কান্ট্রি। ডি মিলকরণ করার পরে এবার আমরা সেন্টেন্স গুলো পর্যায়ক্রমে প্যাসেজ আকারে লিখে দেবো এভাবে। ওয়ান্স
There was a king who was fond of knowing his future from the astrologers. One day, a good astrologer came to his capital, and the king went to the astrologer to know his future. The astrologer told him something bad which made the king angry, and he condemned the astrologer death. But another thought rose his mind. He asked the astrologer how long would live. The astrologer replied that he would die only a week before the king. The king turned pale as dead. Then he shouted, saying to drive that race from the country. থ্যাংক ইউ সো মাচ আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।